গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে চলে এলাম পনিরের খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে, যেটা পেঁয়াজ রসুন অ্যাড হয়নি। আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছি। এটা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে এবং বাচ্চারাও কিন্তু খুব মন দিয়ে খাবে। বাচ্চারা তো আজকাল সবজি খেতে খুব একটা চায় না, তারা পনির বা চিকেন এরকম কিছু হলে খুব পছন্দ করে। এইভাবে পনিরটা বানিয়ে দেবেন, দেখবেন ওরাও কিন্তু খুব ভালোভাবে খাবে। তো পনিরটা আমি কী করলাম, প্রথমে কড়াইয়ে তেল গরম করে পনিরটাকে আমি ভেজে নিলাম। তো পনিরটা হালকা একটু লেগে গেছিলো, যাই হোক সেটাকে আমি ভালো করে তুলে নিয়ে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, ওর মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর উপর দিয়ে দিয়েছিলাম আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এর মধ্যে শুধুই ধনে গুঁড়োটা অ্যাড করেছিলাম, ওই যে পরে দিচ্ছি, এই যে ধনের গুঁড়োটাই অ্যাড করেছিলাম, আমি কিন্তু জিরের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করিনি। তো দিয়ে সুন্দর করে প্রায় 4 থেকে 5 মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে বেশ সুন্দর একদম লাল লাল উপরে একদম তেলটা ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে, নাহলে আদা বা টমেটোর গন্ধটা থেকেই যাবে। তারপরে আমি মিক্সিতে একটু কাজু পেস্ট করে নিয়েছিলাম। কাজু পেস্টটা দিলে পনিরে একটা গ্রেভিও আসে এবং খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। আর এই গন্ধটাই তো বাচ্চারা খেয়ে নেবে। তো পনিরটা ভালো কাজুটা দেওয়ার পরে বেশ সুন্দর করে আমি কষিয়ে নিলাম। নেওয়ার পরে যখনই একদম গ্রেভিটা একদম হয়ে গেল, তখন আমি ওর মধ্যে ওই যে ভেজে রাখা পনিরটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো খুব ছোটো ছোটো করেই কেটেছিলাম, যেহেতু রুটি বা পরোটার সঙ্গে খাওয়া হবে, তো তার জন্য আমি পনিরটা দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট আমি ওটাকে ফুটিয়ে নিলাম। দিয়ে উপর থেকে আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথিটা কিন্তু হালকা রোস্টেড করে নিয়েছিলাম, কারণ এখন ডাইরেক্ট দিলে না ঠিক সেই সেন্টটা আসে না। তো যা হোক, দেওয়ার পরে কস্তুরি মেথিটা দেওয়ার পরে আমি ওটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একদম আমি নামিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে না, একদম রেস্টুরেন্টের মতন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি খেয়েছিলাম রুটির সঙ্গে। আপনারা পনির কিসের সঙ্গে খান জানাবেন কিন্তু অবশ্যই। এই ছিল আমার পনির।